আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনার মোবাইলটা চলবে অনেক দিন, শুধুমাত্র ছোট্ট একটা সেটিংস করলেই হবে। আমরা কিন্তু ভলিউম বাটন ছাড়া সাউন্ড কমাতেও পারি না, আবার সাউন্ড বাড়াতেও পারি না। এই ভলিউম বাটন টিপতে টিপতে একসময় ভলিউম বাটনটা নষ্ট হয়ে যায়। যদি নষ্ট হতে পারে, সার্ভিসিংয়ের দোকানে গেলে মোবাইলের 12টা বাজতে হয়। এখন ছোট্ট একটা সেটিং শিখিয়ে দিব। এই সেটিংসের মাধ্যমে আপনি ভলিউম বাটন ছাড়াই স্ক্রিনের উপর টাচ করেই সাউন্ড বাড়াতে পারবেন আর সাউন্ড কমাতে পারবেন। চলুন তাহলে এই ছোট্ট সেটিংসটা সবাই মিলে শিখে আসি। ভলিউম বাটন ছাড়াই মোবাইলের সাউন্ড কমাতে পারবেন, সাউন্ড বাড়াতে পারবেন। এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে মোবাইলের সেটিংসে। মোবাইলের সেটিংস আসার পর এখান থেকে সোজা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে সোজা নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে এখান থেকে লেখা আছে আরেকবার, দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি। এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে সোজা নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পর এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ঠিক এরকম একটা অপশন আসবে। আর এই সেটিংসই সবার মোবাইলে কিন্তু আছে, একটু খুঁজে বের করতে হবে। এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি আপনি অন করে দিবেন। অন করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে আমাদের কাজ শেষ। এখান থেকে আমি বেরিয়ে যাই। বেরিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা পপ আপ কিন্তু চলে এসেছে। এই পপ আপটি সবসময় আপনার মোবাইলের এক পাশে থাকবে। এখানে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন, ভলিউম আপ। এখানে দুইটার অপশন আছে। ভলিউম ডাউনের উপরে ক্লিক করলে আপনার সাউন্ড কমবে, ভলিউম আপের উপরে ক্লিক করলে আপনার ভলিউমটা বাড়বে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে মনে করেন, তাহলে অবশ্যই সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।